কর্মযোগের তৃতীয় আলোচনা কর্মরহস্য, যেখানে স্বামী বিবেকানন্দ বলেছেন, শরীরের অভাব পূরণ করে অপরকে সাহায্য করা মহান কাজ বটে, কিন্তু অভাব যত বেশি এবং সাহায্য যতদূর প্রসারিত, উপকার ও তত মহানতর। যদি 1 ঘণ্টার জন্য কোনো ব্যক্তির অভাব দূর করতে পারা যায়, তা অবশ্যই তার উপর উপকার করা হল। যদি 1 বছরের জন্য তার অভাব দূর করতে পারা যায় তবে তা আরও বেশি উপকার। আর যদি চিরকালের জন্য অভাব দূর করতে পারা যায় তবে তাই হবে মানুষের সবচেয়ে বড় উপকার। একমাত্র আধ্যাত্ম জ্ঞানী ব্যক্তি সকল দুঃখ চিরকালের জন্য দূর করতে পারেন। অন্যান্য জ্ঞানী অতি অল্প সময়ের জন্য দূর করেন মাত্র। নিজের বিষয়ে জ্ঞানের দ্বারা অভাবের বিষয়গুলি চিরতরে শেষ হতে পারে। অর্থাৎ আধ্যাত্মিক সাহায্য করাই মানুষকে সবচেয়ে বড় সাহায্য করা। মানুষকে যিনি পরম জ্ঞান দিতে পারেন, তিনি মানুষের শ্রেষ্ঠ উপকারক। আমরা দেখতে পাই, মানুষের আধ্যাত্মিক অভাব পূরণ করার জন্য যারা সাহায্য করেছেন তারাই সবচেয়ে শক্তিশালী মানুষ। কারণ আধ্যাত্মিকতাই আমাদের জীবনের সকল কর্মপ্রচেষ্টার প্রকৃত ভিত্তি। আধ্যাত্মিকতার দিক থেকে যিনি সুস্থ ও সবল ইচ্ছা করেন, তিনি অন্যান্য বিষয়েও দক্ষ হতে পারেন। ভেতর থেকে আধ্যাত্মিক শক্তি না জেগে ওঠা পর্যন্ত মানুষের শারীরিক অভাবগুলি ঠিকঠাক পূরণ হয় না। আধ্যাত্মিক উপকারের পরেই হচ্ছে বুদ্ধিবৃত্তির উন্নতির বিষয়ে সাহায্য করা। অন্ন বস্ত্র থেকে জ্ঞান দান উচ্চতর দান। প্রাণদানের থেকে এটি বড়, কারণ জ্ঞানই মানুষের প্রকৃত জীবন। অজ্ঞান মৃত্যু সমান, জ্ঞানই জীবন। জীবন যদি অন্ধকারে কাটাতে হয়, অজ্ঞান ও দুঃখের মধ্যে দিয়ে চলার নাম যদি জীবন হয়, তবে জীবনের কোনো মূল্য নেই। এরপর অবশ্য শারীরিক অভাব পূরণের সাহায্য করার স্থান। অতএব অন্যকে সাহায্য করার বিষয়ে বিচার করার সময় আমরা যেন কোনো ভ্রমে পতিত না হই যে শারীরিক সাহায্যই একমাত্র সাহায্য। শারীরিক সাহায্যের স্থান সবথেকে শেষে তা নয়, বরং সবচেয়ে নিচে, কারণ এতে স্থায়ী তৃপ্তি হতে পারে না। খিদে লাগলে যে কষ্ট পাই, খেলে তা চলে যায়, কিন্তু খিদে আবার ফিরে আসে। দুঃখ তখনই শেষ হবে যখন আমার সবকিছুর অভাব দূর হবে, তখন খিদে আমাকে কষ্ট দিতে পারবে না। অতএব যা আমাদেরকে আধ্যাত্মিক শক্তি সম্পন্ন করে, তাই সবচেয়ে বড় উপকার, তারপর মানসিক উপকার, তারপর শারীরিক। কেবল শারীরিক সাহায্য দিয়ে জগতের দুঃখ দূর করা যায় না। যতদিন না মানুষের প্রকৃতি পরিবর্তন হচ্ছে, ততদিন এই শারীরিক অভাবগুলি সব সময় আসবে এবং দুঃখ অনুভব হতে থাকবে। যতই শারীরিক সাহায্য করো না কেন, কোনোভাবে দুঃখ একেবারে দূর হবে না। জগতের এই দুঃখ ও সমস্যার একমাত্র সমাধান মানব জাতিকে শুদ্ধ ও পবিত্র করা। আমরা এই জগতে যা কিছু দুঃখ, কষ্ট ও অশুভ দেখতে পাই, সবই অজ্ঞান ও অবিদ্যা থেকে তৈরি হয়েছে। মানুষকে জ্ঞানের আলো দাও, সব মানুষ পবিত্র আধ্যাত্মিক বল সম্পন্ন ও শিক্ষিত হোক, কেবল তখনই জগৎ থেকে দুঃখ শেষ হবে, তার আগে নয়। দেশের প্রত্যেকটি বাড়িকে আমরা হাসপাতাল করতে পারি, হাসপাতালে দেশ ছেয়ে ফেলতে পারি, কিন্তু যতদিন না মানুষের স্বভাব বদলাচ্ছে, ততদিন দুঃখ থাকবেই থাকবে। গীতায় আমরা বারবার পাঠ করি যে আমাদেরকে সব সময়ই কর্ম করতে হবে। সব কর্মে স্বভাব ভালো ও খারাপ মিশ্রিত। আমরা এমন কোনো কর্ম করতে পারি না যা থেকে কোথাও কিছু না কিছু ভালো হয়। আবার এমনও কোনো কর্ম করতে পারি না যার থেকে কোথাও না কোথাও কিছু খারাপ হয়। প্রত্যেক কর্মতেই অপরিহার্যভাবে ভালো ও খারাপ মিশে আছে। তারপরেও শাস্ত্র আমাদেরকে সবসময় কর্ম করতে বলছেন। ভালো ও খারাপ দূরেই নিজের মতো ফল দেবে। ভালো কর্মের ফল ভালো, খারাপ কর্মের ফল খারাপ হবে, কিন্তু এই ভালো খারাপ দূরেই আত্মার বন্ধন। গীতা এটাই মীমাংসা করা হয়েছে যে যদি আমরা কর্মে আসক্ত না হই তবে কর্ম আমাদেরকে বেঁধে রাখতে পারবে না। এখন কর্মে আসক্তি বলতে কি বোঝায়, আমরা তাই বুঝতে চেষ্টা করব। গীতার মূল ভাব এই, সব সময় কর্ম করো, কিন্তু কর্মে আসক্ত হয়ে পড়ো না। সংস্কার শব্দের প্রায় কাছাকাছি অর্থ সহজাত প্রবণতা। মনকে যদি একটি হ্রদের সঙ্গে তুলনা করা হয়, তবে বলা যায় মনের মধ্যে যে তরঙ্গগুলি ওঠে তা থেমে গেলেও একেবারে শেষ হয় না, কিন্তু এই তরঙ্গগুলি মনের উপর একটি দাগ রেখে যায়, আর সেই তরঙ্গগুলির পুনরায় ফিরে আসার সম্ভাবনা থাকে। এই দাগ এবং ওই তরঙ্গের পুনরায় ফিরে আসার সম্ভাবনার একত্রে নাম সংস্কার। আমরা যেসব কর্ম করি, আমাদের প্রত্যেক অঙ্গ সঞ্চালন, আমাদের প্রত্যেক চিন্তা,
মনের উপর এইগুলি সংস্কার রেখে যায়। যখন সংস্কারগুলি বাইরে প্রকাশ হয় না, তখনও এত প্রবল থাকে যে তারা অবচেতন মনে অজ্ঞাতসারে কাজ করতে থাকে। আমার প্রতিটি মুহূর্তে যা কিছু হয় তা আমার মনের উপর এই সংস্কারগুলি দিয়ে স্থির হয়। এই সময় আমি বলতে যা বোঝায় তা আমার অতীত জীবনের সংস্কারগুলির ফল মাত্র। এটাকেই প্রকৃতপক্ষে চরিত্র বলে। প্রত্যেক ব্যক্তির চরিত্র এই সংস্কারগুলির দ্বারা স্থির হয়। যদি ভালো সংস্কারগুলি প্রবল হয় তবে চরিত্র সৎ হয়। চরিত্র অসৎ হয় যদি কোনো ব্যক্তি সবসময় খারাপ কথা শুনে, খারাপ কথা চিন্তা করে, খারাপ কাজ করে, তখন তার মন খারাপ সংস্কারে পূর্ণ হয়ে যাবে এবং এগুলি তার অজ্ঞাতসারে তার কর্ম ও চিন্তাকে প্রভাবিত করবে। বাস্তবপক্ষে এই মন্দ সংস্কারগুলি সব সময় কাজ করছে, সুতরাং এর ফলও মন্দ হবে এবং ওই ব্যক্তি একটি মন্দ লোক হয়ে দাঁড়াবে, সে এমন না হয় পারবে না। তার মনের এই খারাপ সংস্কারগুলি খারাপ কাজ করার জন্য প্রবল ইচ্ছা শক্তি তৈরি করবে। এই সংস্কারগুলির হাতে সে যন্ত্রের মতো হবে, এগুলি তাকে জোর করে খারাপ কাজ করতে বাধ্য করবে। একইভাবে যদি কেউ ভালো বিষয় চিন্তা করে এবং ভালো কাজ করে, সংস্কারগুলোর সমষ্টি ভালোই হবে এবং একইভাবে তার অনিচ্ছা সত্ত্বেও ওই ব্যক্তি ভালো কাজ করতে বাধ্য হবে। যখন কোনো ব্যক্তি এত বেশি ভালো কাজ করে এবং এত বেশি নিজের চিন্তা করে যে অনিচ্ছা সত্ত্বেও তার সৎকর্ম করতে অদম্য ইচ্ছা জাগ্রত হয়, তখন সে কোনো অন্যায় কাজ করতে পারে না। এই সকল সংস্কারগুলি এভাবে তার মনকে খারাপ কিছু করতে দেবে না। সংস্কারগুলি তখন তাকে খারাপ কাজ থেকে ফিরিয়ে আনবে, সে তখন তার ভালো সংস্কারগুলির দ্বারা প্রভাবিত হবে। যখন এমন হয় তখন বলা যায় ব্যক্তির চরিত্র গঠন হয়েছে। যে কচ্ছপ তার পা এবং মাথা খোলের ভিতর ঢুকিয়ে ফেলেছে তাকে তুমি মেরে ফেলতে পারো, খণ্ড খণ্ড করতে পারো, তথাপি পা ও মাথা বাইরে নিয়ে আসবে না। তেমনি যে ব্যক্তির ইন্দ্রিয় এবং তার ব্যবহারগুলি সংযত করেছে, তার চরিত্র দৃঢ় হয়ে প্রতিষ্ঠিত হয়েছে, সে তার অন্তর সংযত করেছে। তার ইচ্ছার বিরুদ্ধে কোনো কিছু সে বাইরে বের করতে পারে না। এইভাবে নিজের চিন্তা ও কর্ম দিয়ে ভালো সংস্কারগুলি তার মনের উপর সব সময় ঘুরতে থাকে ও সৎকর্ম করার প্রবণতা প্রবল হয়। এর ফল এমন হয় যে আমরা আমাদের জ্ঞানেন্দ্রিয়গুলি জয় করতে পারি। এভাবেই চরিত্র গঠিত হয়, তখনই মানুষ সত্য লাভ করতে পারে। এভাবে মানুষ চিরকালের জন্য নিরাপদ। তার দ্বারা কোনো অন্যায় বা খারাপ কাজ করা সম্ভব হয় না। তাকে যেভাবে সঙ্গে রাখো না কেন, তার কোনো বিপদের সম্ভাবনা নেই। এই সৎ প্রবৃত্তিসম্পন্ন হওয়ার থেকে আরও একটি মহৎ বিষয় আছে, মুমুক্ষুত্ব বা মুক্তির জন্য গভীর আকুলতা। তোমাদের মনে রাখা উচিত যে সমস্ত যোগের লক্ষ্য আত্মার মুক্তি এবং প্রত্যেক যোগী সমানভাবে এই একই লক্ষ্যে নিয়ে যায়। বুদ্ধ প্রধানত ধ্যানের দ্বারা, খ্রিস্ট প্রার্থনার দ্বারা যে অবস্থা লাভ করেছেন, মানুষ কেবল কর্মের দ্বারাও সেই অবস্থা লাভ করতে পারে। বুদ্ধ ছিলেন কর্মপরায়ণ জ্ঞানী আর খ্রিস্ট ছিলেন ভক্ত, কিন্তু দুজনেই একই লক্ষ্যে এসে দাঁড়িয়েছেন। এইটুকু বোঝা কঠিন নয় যে মুক্তির অর্থ সম্পূর্ণ স্বাধীনতা। যেমন খারাপ বন্ধন থেকে, তেমনি ভালো বন্ধন থেকেও মুক্তি। সোনার শিকলও শিকল, লোহার শিকলও শিকল। ধরুন আমার আঙুলে একটি কাঁটা ফুটেছে, আরেকটি কাঁটা দিয়ে ওই কাঁটাটি তুলে ফেললাম। তোলা হয়ে গেলে দুটি কাঁটাই ফেলে দিলাম, দ্বিতীয় কাঁটাটি রাখার দরকার নেই, কারণ দুটিই তো কাঁটা। এইভাবে খারাপ সংস্কারগুলি ভালো সংস্কারগুলির দ্বারা নষ্ট হবে। মনের খারাপ সংস্কারগুলি দূর হলে সেখানে ভালো সংস্কারের তরঙ্গ প্রবাহিত হবে। যতদিন না যা কিছু খারাপ তা প্রায় শেষ হয় অথবা নিয়ন্ত্রণ হয়ে মনের এক কোণে বশীভূত থাকে, ততদিন তা করতে হবে, কিন্তু তারপর শুভ সংস্কারগুলিকেও জয় করতে হবে। এভাবেই আসক্ত মন ধীরে ধীরে পরাসক্ত হয়ে যাবে। কর্ম করো, কিন্তু ওই কর্ম বা চিন্তা যেন মনের উপর কোনো গভীর সংস্কার সৃষ্টি করতে না পারে। ছোট ছোট তরঙ্গ আসুক, পেশি ও মস্তিষ্ক থেকে বড় বড় কর্ম তরঙ্গ তৈরি হোক, কিন্তু তারা যেন আত্মার উপর গভীর সংস্কার তৈরি করতে না পারে। এরকম করার উপায় কি? আমরা দেখতে পাই যে যে কর্মে আমরা আসক্ত হই তারই সংস্কার থেকে যায়। সারাদিনে শত শত ব্যক্তিকে দেখেছি, তাদের মধ্যে এমন একজনকে দেখেছি যাকে আমি ভালোবাসি। রাতে যখন ঘুমোতে গেলাম
তখন আমার দেখা মুখগুলোর বিষয়ে চিন্তা করার চেষ্টা করলে 1 মিনিটের জন্য যে মুখখানি দেখেছিলাম, যাকে আমি ভালোবাসি, সেই মুখখানি আমার মনে ভেসে উঠল। আর সব মুখগুলি কোথাও হারিয়ে গেল। ওই ব্যক্তির প্রতি আমার বিশেষ কোনো আসক্তিবশত অন্য মুখগুলি থেকে এই মুখখানি আমার মনের ভেতর বিশেষ চিহ্ন রেখে গেছে। শারীরিক দিক দিয়ে মুখগুলি দেখার কাজ একই রকম ছিল। যে মুখগুলি আমি দেখেছি সবগুলি ছবির মতো আমার চোখের উপর পড়েছিল। মস্তিষ্ক এই ছবি গ্রহণ করেছিল, কিন্তু মনের উপর তাদের প্রভাব একই রকম হয়নি। বেশিরভাগ মুখ হয়তো সম্পূর্ণ নতুন ছিল, এমন সব নতুন মুখ হয়তো দেখেছি যে সে সম্বন্ধে আমি এর আগে কখনো চিন্তা করিনি। কিন্তু যে মুখখানি একবার মাত্র ক্ষণিক দর্শন পেয়েছি, তার সাথে মনের বিশেষ যোগ ছিল। হয়তো কত বছর ধরে মনে মনে তার ছবি এঁকেছিলাম, তার সম্বন্ধে শত শত বিষয় জানতাম। এখন নতুন করে দেখায় মনের শত শত স্মৃতি জেগে উঠল। অন্য বিভিন্ন মুখ দেখার ফলে মনে যে সংস্কার পড়েছে, ওই একখানি মুখ মনের ভিতর তাদের অপেক্ষাশত গুণ বেশি সংস্কার ফেলে মনের ওপর দারুণ প্রভাব বিস্তার করেছে। অতএব অনাসক্ত হওয়ার সব ব্যাপার চলতে থাকুক। মস্তিষ্কের কেন্দ্রগুলি কর্ম করো, নিরন্তর কর্ম করো, কিন্তু একটি তরঙ্গ যেন মনকে গ্রাস করতে না পারে। তুমি যেন সংসারের বিদেশী পথিক, যেন 2 দিনের জন্য এসেছ, এইভাবে কর্ম করে যাও। নিরন্তর কর্ম করো, কিন্তু নিজেকে বন্ধনে বেঁধে ফেলো না। বন্ধন বড় ভয়ঙ্কর, এ জগৎও আমাদের বাসভূমি নয়। নানান অবস্থার ভিতর দিয়ে আমরা চলছি, এই সংসার, এই পৃথিবী সেগুলোরই একটি। শঙ্খের সেই মহাবাক্যটি মনে রেখো, সমস্ত প্রকৃতি আত্মার জন্য, আত্মা প্রকৃতির জন্য নয়। আত্মার শিক্ষার জন্য প্রকৃতির প্রয়োজন, এটির অন্য কোনো অর্থ নেই। আত্মা যাতে জ্ঞান লাভ করতে পারে এবং জ্ঞানের দ্বারা আত্মা নিজেকে মুক্ত করতে পারে, এটাই প্রয়োজন। যদি সবসময় এই কথা স্মরণে রাখি, তবে কখনো প্রকৃতিতে আসক্ত হব না। আমরা বুঝব যে প্রকৃতি আমাদের একটি পুস্তক মাত্র, এর থেকে জ্ঞান লাভ করবার পর আমাদের নিকট এই গ্রন্থের আর কোনো মূল্য থাকে না। তা না করে প্রকৃতির সঙ্গে আমরা নিজেকে মিশিয়ে ফেলছি, ভাবছি আত্মাই প্রকৃতির জন্য। চলিত কথায় আছে, আমরা মনে করি মানুষ খাওয়ার জন্য বাঁচে, বাঁচার জন্য যে খায় তা নয়। আমরা বারবার এই ভুল করছি। প্রকৃতিকে আমি ভেবে এতে আসক্ত হচ্ছি। এই আসক্তি থেকে আত্মার উপর গভীর সংস্কার পড়ে। এই সংস্কারই আমাদেরকে বেঁধে ফেলে এবং স্বাধীনভাবে কর্ম করতে না দিয়ে কৃতদাসের মতো কর্ম করায়। এই শিক্ষার সারমর্ম এই যে প্রভুর মতো কর্ম করতে হবে, কৃতদাসের মতো নয়। সর্বদা কর্ম করো, কিন্তু দাসের মতো কর্ম করো না। কেউ সম্পূর্ণভাবে কর্মহীন হতে পারে না, 99% জন লোক কৃতদাসের মতো কর্ম করে থাকে। তার ফল দুঃখ, এইভাবে কর্ম স্বার্থপর। স্বাধীনতার সাথে কাজ করো, প্রেমের সাথে কাজ করো। প্রেম শব্দটি হৃদয়ে বাঁধা বড় কঠিন। স্বাধীনতা না থাকলে কখনো প্রেম আসতে পারে না। কৃতদাসের পক্ষে যথার্থ প্রেম সম্ভব নয়। একটি কৃতদাস কিনে শিকলে বেঁধে তাকে দিয়ে কাজ করাও, সে বাধ্য হয়ে একটানা একইভাবে কাজ করবে, কিন্তু তার মনে কোনো ভালোবাসা থাকবে না। এইভাবে আমরা কখনো সাংসারিক ব্যাপারে কৃতদাসের মতো কাজ করি। আমাদের অন্তরে কোনো ভালোবাসা থাকে না। আমাদের এই কাজ প্রকৃত কর্ম নয়। আমাদের আত্মীয় বন্ধুবান্ধবদের জন্য আমরা যে কাজ করি, এমনকি আমাদের নিজেদের জন্য যে কাজ করি, তার সম্বন্ধেও এই কথাটি বলা যায়।